স্বৈরাচার বিদায়ের 1 মাস উপলক্ষে আমাদের শহীদদের স্মরণে শহীদ মার্চ অনুষ্ঠিত হয়েছে। অসংখ্য শহীদের বিনিময়, রক্তের বিনিময়ে এবং আমাদের অনেক আহত ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমাদের এই স্বাধীনতাকে যারা ফিরে নিতে চাইবে তাদের পরিচয় আমরা ফিরে নিব। স্বৈরাচারের চেতনাগুলি আমাদের এই স্বাধীনতাকে বিতর্কিত করতে চায়, তাদেরকে আমরা রাজপথে জবাব দিব ইনশাআল্লাহ। আমাদের শরীরে শহীদ ভাইদের রক্ত প্রবাহমান, আমাদের এই অভ্যুত্থানকে যদি তারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদেরকে আমরা রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমাদের শহীদেরা আমাদের শক্তি, আমাদের প্রেরণা, আমাদের শহীদ ভাইদের স্মরণে আজকের এই শহীদ মাঠ আপনারা সফল করেছেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আগামী দিনে আমাদের সকল কর্মসূচি থাকবেন। আপনাদের এইরকম বাদ বাগান ইনশাআল্লাহ। আমি এই কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। উসমানী মেডিকেলের তামিম আদনান ভাইকে অনুরোধ করবো এমপি করতে করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শহীদ মার্চ, আমি শহীদদের নিয়ে এবং আহতদের নিয়ে কিছু বলতে চাই। প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আন্দোলন পরবর্তী সময়ে আমরা যারা ডাক্তার আছি, আমরা হাসপাতাল ঘুরে বেরিয়েছি। আপনারা অনেকেই জানেন কিনা জানি না, গুলি খেয়ে অনেকে আমরা যে পেটের ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত বলে থাকি, অনেকের পেটের ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত ছিঁড়ে গেছে, তাদের পায়খানার রাস্তা পেট দিয়ে পাওয়া গেছে। আমরা কি তাদের ভুলে যাবো? অনেকের মূত্রতলি গুলির কারণে পুরোপুরি ফেটে গেছে, অনেকের একদম পুরো ব্রেইনে গিয়ে ব্রেইনে গিয়ে তারা মৃত্যু সজ্জায়। আমি যখন হচ্ছে আমাদের রাষ্ট্রের রুদ্র সেন, যেদিন রুদ্র সেন পানিতে পড়ে মারা যায়, পুলিশের দরজে শহীদ হয়, ওই দিন আমি উসমানী হাসপাতালে চলে গিয়েছিলাম। আপনারা যারা বলেন যে যারা হচ্ছে স্বৈরাচারের দূষণ ছিল তাদেরকে ক্ষমা করে দিতে, আমি রুদ্র সেনের স্বাধীনের তার ভাইদের কান্না দেখেছি। গোলাপগঞ্জ থেকে গুলি খেয়ে যে মানুষটা আসছে তার পরিবারের মানুষের কান্না আমি দেখেছি। আমি কখনো এই স্বৈরাচারের দূষণের ক্ষমা করতে পারবো না। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা শুধুমাত্র বিজয় মগ্ন না হয়ে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তাদের খোঁজখবর নেন। অনেকের রিহ্যাবিলিটেশন দরকার, তাদের পা নাই পঙ্গু, অনেকের পায়খানার রাস্তা পেট দিয়ে, অনেকে কখনো হাঁটতে পারবে না, অনেকে আমার নিজের মেডিকেলের 61তম বেঁচে আমার ছোট ভাই মাহমুদ, সে পেটে সে চোখে গুলি খেয়েছে, তার পুরো চোখ নষ্ট হয়ে গেছে, সে আর কখনো এই চোখ দিয়ে দেখতে পারবে না, সে ওই চোখ দিয়ে ডাক্তারি করতে পারবে না। আমি আহ্বান জানাই আমরা যেন তাদের কথা ভুলে না যাই, এবং আজকে শহীদ মার্চে সবাইকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশেষ করে কথা প্রকাশ করতে চাই সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিশেষ করে উসমানী মেডিকেলের একটা টিম সবসময় আমাদের আহত নিহতদের সবসময় খোঁজখবর নিয়েছেন এবং ওনারা 3 রাত কষ্ট করে আমাদের আহত ভাইদের পরিচর্যা করেছেন। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন